অনেক দিনের ইচ্ছা আমার পূরণ হতে চলেছে আজ। আর এই জন্যই আমি তো রেডি হয়েই নিচ্ছি, তার সাথে আমার সোনা বাবাকেও এবারে রেডি করে নেব। ও বাবা, বাবা কাকা বলো, আমি রেডি হচ্ছি, আমরা ঘুরু যাবো বলো রেডি হচ্ছি। গেট রেডি উইথ ডুগু। বাবাই বাবাই আমাকে চুল বেঁধে কৃষ্ণ বানিয়ে দিয়েছে। দাঁড়া বাবা, দাঁড়াও সোনা, সাজু গুজু করিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও নতুন একটা ভ্লগ নিয়ে। আর আমার নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ বহুদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে। যখন থেকেই আমার পেটুতে আমার ডুক্কু এসছে, আমার জানি না কেন ইচ্ছা ছিল যে সুস্থ সন্তান যখনই হবে আমি যেন মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসতে পারি। তারপর অনেক ঝড়ঝাপটা এর মধ্যে দিয়ে চলে গেছে, আমার ডুক্কু সুস্থভাবে পৃথিবীতে এসেছে। আর এখন দেখতে দেখতে ও 6 মাস পূর্ণ হয়ে গেছে। ভাবলাম মুখে প্রসাদ যখন হয়ে গেছে, ডুক্কুকে নিয়ে একদিন বড় মায়ের কাছে একটুখানি ঘুরে আসা যাক। তাই আজকে হঠাৎই প্ল্যান করে, মানে আগের দিন রাতে প্ল্যান করে সকাল সকাল বেরিয়ে পড়েছি ডুক্কুকে নিয়ে। ভেবেছিলাম আরও একটু সকালে যাব, কিন্তু এক বিশেষ কারণে সকালের টাইমটা আমাদের একদমই হয়ে উঠলো না। তাই ভাবলাম তাহলে 10টা সাড়ে 10টার দিকে বেরানো যাবে। আর এই টাইমটা বেরিয়ে বাজারের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি স্টেশনের দিকে। ওদিকে ডুগ্গুকে ওর বাবাই কৃষ্ণ ঠাকুরের মতো সাইডে একটা ঝুঁটি বেঁধে দিয়েছিল। আর ওরকমভাবেই আমি চুলটাকে বাঁধা অবস্থাতেই নিয়ে এসেছি, কারণ চুল খোলা রাখলে যতটা বাইরে গরম পড়েছে ওর খুব কষ্ট হবে। স্টেশনে এসে দেখছি ওর মিষ্টিমি এসে আমাদের জন্য ওয়েট করছে। আর তারপরে মিষ্টিমির সাথে দেখা হতে ও চলে গেল মিষ্টিমির কাছে, আর বাবাই ওকে রুমালটা বেঁধে দিল। কারণ বাইরে যতই গরম হোক না কেন, একটা সুন্দর ঠান্ডা হাওয়া কিন্তু বইছে। আর তাতে আমাদের ডুগ্গু যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়ে আমরা ওই রুমালটা বেঁধে দিয়েছি। আর তারপরে খানিকক্ষণের মধ্যে ঢুকে গেল ট্রেন, আর আমরা ট্রেনে উঠে জায়গা পেয়ে গেছি। আর তারপরে ও বসেছিল মিষ্টিমির কোলে। তারপর আমরা নেমে গেলাম চুঁচুড়ায়। আর আমরা চুঁচুড়া হয়েই ঘাট পার হয়ে যাব। আমরা বেশিরভাগ টাইম যখন নৈহাটি বা কাঁচরাপাড়ায় যাই, আমরা ট্রেন চেঞ্জ করেই যাই ব্যান্ডেল নৈহাটি হয়ে। কিন্তু আজ যেহেতু ট্রেনের টাইমটা একটু অডই ছিল, মানে সবসময় তো ট্রেনটা অ্যাভেলেবেল থাকে না, অনেকটা টাইমের গ্যাপ থাকে, এই জন্য আমরা ঠিক করেছিলাম আমরা ঘাট পার হয়ে যাব। তো আমরা এখন চলে এসেছি ফেরিঘাটের কাছে। চলো যাওয়া যাক। সামনেই দেখছি অনেকটা লাইন ফেরিঘাটে, আর এখানটা অনেকটা রোদ আছে। তাই ডুগ্গু ওর বাবাইয়ের সাথে একটু সাইডে ভেতর দিকে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে আমি লাইন দিয়ে দিয়েছি টিকিট কাটার জন্য। সামনেটা অনেকটা ভিড়, আর 2-3জন লাইন দিয়ে তো কোনো দরকারই নেই। দিদিকে বললাম তুই সাইডে দাঁড়া, আমি টিকিটটা কেটে নিই। ওদিকে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে, ভাবলাম তাড়াতাড়ি যদি আমার টিকিটটা কাটতে পারি তাহলে এই লঞ্চটা ধরতে পারবো। ওদিকে টিকিট কাটতে কাটতে শুনলাম ওখানে লোকজন বলছে যে এই সবাইকে, মানে যত লোকজন ছিল সবাইকে নাকি এই লঞ্চটা ধরিয়েই দেবে। তাই আর তাড়াহুড়ো না করে 3টে টিকিট আমরা কেটে নিয়েছি। চলো এবারে গঙ্গায় যাওয়া যাক। তারপর আস্তে আস্তে আমরা গিয়ে লঞ্চে উঠে দাঁড়ালাম। জায়গাটা বিশেষ পাইনি, কারণ সামনে অনেক লোক ছিল বলে সবাই বসে গিয়েছিল। ডুগ্গু বাবাইয়ের কোলে ছিল, আর আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা মাকে খুব কাছ থেকে দেখছিলাম। কতদিন পর যে বেরালাম, সেই ডুগ্গু পেটে আসার পর থেকে 2-1 মাস পরে হয়তো একটু বেরিয়েছিলাম। তারপর বহু দিন হয়ে গেল ঘরের বাইরে কোথাও যাওয়া হয় না। আর এখন দেখো ডুগ্গুর বাবাইয়ের কাছে আছে, আর মিষ্টিমি একটু টাইট করে একটু বেঁধেও দিয়েছিল, কারণ প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। গঙ্গার হাওয়া বলে কথা, হাওয়া তো দেবেই। এবার আমরা নামবো আস্তে আস্তে। চলো, সামনেটা অনেকটাই ভিড়, তাই জন্য আমি আর রিস্ক নিলাম না। দিদিকে বললাম তুই ওকে নিয়ে আস্তে আস্তে নাম, আর আমি পিছন পিছন যাচ্ছি। আর এখানটা অনেকটা উঁচু নিচু ছিল। চলো আস্তে আস্তে উপরে ওঠা যাক তাড়াহুড়ো না করে। বেশ ভালো ভিড় হয়ে গেছে। আর এখন যেখানেই যাই না কেন কোনো দিকে কখনোই ফাঁকা পাই না যেন, সব সময় কোনো না কোনো জায়গায় ভিড় তো পাবোই। তো চলো, এখানটা তুলনামূলক একটু ভিড়টা কম। এরপর আমরা এগিয়ে যাচ্ছি। এর আগে 1 বছর আমি কালী পুজোর সময় বড় মায়ের মন্দিরে এসেছিলাম, কিন্তু তখন ট্রেনে করে এসেছিলাম। কিন্তু ফেরার পথে
এই লঞ্চ ঘাট হয়ে ফিরেছিলাম, কিন্তু আমার একদম খেয়াল নেই যে কীরকম কী ছিল, মনেই করতে পারছি না। আমার বহুদিন পর এই রাস্তায় এসে বেশ ভালো লাগলো। আর আমি যখন এসেছিলাম কালী পুজো ছিল বলে অনেকটা ঘুরে আসতে হয়েছিল, কিন্তু এখন দেখলাম ফেরিঘাট থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্বেই বড় মায়ের মন্দির। ফেরিঘাট থেকে উঠতেই দেখলাম লাইন শুরু হয়ে গেছে। তখন সময় প্রায় 10টা থেকে 10:30 হবে। কত কি সুন্দর জিনিস বিক্রি হচ্ছে দেখো। আর দেখলাম এই অসময়েও কত মানুষ ডন্ডি কাটছে, তাদের মনের আশা পূর্ণ করেছে বা কেউ বা কিছু চাওয়ার জন্য মায়ের কাছে দেখো কত কষ্ট করে দণ্ডি কাটছে। এদিকে আমরা ডালা নেব বলে মন্দিরের একদম সামনাসামনি একটা দোকানেই ঢুকে বসলাম। আর আমার কাছে বাচ্চা ছিল বলে ওনারা বারবার বলছিলেন যে এখানে বাচ্চা নিয়ে বসতে পারবেন, এখানে বাচ্চা নিয়ে বসতে পারবেন। তাই আর রিস্ক না নিয়ে এই সামনের দোকানে বসে গেলাম। আমি ডুগ্গুকে নিয়ে বসে গেছি এই দোকানের মধ্যে। ওদিকে ওর মিষ্টিমি আর বাবাই এখান থেকে পুজোর ডালা কিনে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছে। যখন ওরা যাচ্ছিল তখন আমাকে ফোন করে বলছিল যে লাইন যেন শেষই হচ্ছে না। প্রায় আধ ঘন্টা হেঁটে যাওয়ার পর ওরা নাকি লাইন অবধি পৌঁছাতে পেরেছে। এদিকে ডুগ্গু আমার কাছে বেশ কয়েক ঘন্টা বসে থাকার পর একটু যখন বিরক্ত হচ্ছে, তখন আমি মাঝে মাঝে ওকে নিয়ে দাঁড়াচ্ছি। ওদিকে বড় মার কিছু ছবিও দেখাচ্ছি। তারপর অনেকক্ষণ খেলাধুলার পর একটা টাইম পর আমার ডুগ্গু ঘুমিয়ে পড়ল। আর এখনও আমার কোলেই আছে। যেহেতু জায়গাটা অনেকটা ছোট, তো অনেকটা কষ্টই হচ্ছিল ওকে নিয়ে বসতে। তারপর ওর বাবাই ফোন করে বলল লাইন অনেকটা কাছে চলে আসছে। এজন্য আমি ডুগ্গুকে নিয়ে চলেই আসছিলাম। তারপর ওর বাবাই এসে নিল ডুগ্গুকে। ও দেখো ঘুমিয়েই আছে। কারণ ওই যে অনেকক্ষণ পর যেহেতু ওর ঘুমটা লেগেছে, তাই জন্য ও ঘুম আর ভাঙছে না। ওদিকে আমি তো লাইন দেখে একদম অবাক। এই লাইনই নাকি প্রচুর দূর অব্দি গিয়েছিল। একটা সময় পর লাইন একটু আস্তে আস্তে কাছে এসছে, কিন্তু অনেকটা এগিয়ে গিয়ে তারপর আমি দিদির দেখা পেলাম। আর এখন আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, কারণ একজন লাইন দিয়ে নাকি 3 জন ঢোকা যায় না, অনেক অসুবিধা হতে পারে। এই জন্য দিদি আর সুরজিৎই লাইনে দাঁড়িয়েছিল, আমি আর লাইনে আসিনি। আর এখন আস্তে আস্তে মন্দিরের একদম কাছে আমরা চলেই এসেছি। চলো এবার আস্তে আস্তে ঢুকবো। ওদিকে দুটো পুজোর ডালা নিয়েই দিদি দাঁড়িয়েছিল লাইনে, যেহেতু ডুগ্গুকে নিয়ে আমি একা হাতে সামলাতে পারবো না। লাইনে যখন দাঁড়িয়েছিলাম তখন দেখলাম আমাদের ডান দিকে একটা গয়নার দোকান। সেখানে কত রকম গয়না বিক্রি হচ্ছে। না না, এগুলো হয়তো আমার নিজেদের জন্য নয়, এগুলো বড় মায়ের গয়না হিসেবে কেউ যদি কেনে, হয়তো সেই জন্যই এরকম গয়না, সুন্দর সুন্দর গয়না বিক্রি হচ্ছিল। চলো কথা বলতে বলতে ঢুকে গেছি বড় মায়ের মন্দিরে। এর আগে বড় মায়ের কাছে এলেও বড় মার এই মন্দিরে আমার ঢোকা হয়নি। আমি ওই বছরে যে একবার কালী পুজোর সময় মূর্তি আনা হয়, সেই বানানো হয়, সেই মূর্তিকেই দেখেছি। মানে বড় মায়ের সেই মূর্তি দেখেই আমরা চলে গেছিলাম। তখন আমি মন্দিরে ঢুকতে পারিনি একটা নির্দিষ্ট কারণে, তখন মন্দিরে কাউকে অ্যালাউ করছিলেন না। তো আজকেই প্রথম বড় মাকে সামনে থেকে দেখব। অনেক দিনের আশা আমার পূর্ণ হতে চলেছে আজ। আর এখানে এসে দেখলাম কি সুন্দর লাইনটা মেনটেন করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে। একে একে মন্দিরে ঢুকবে আর লাইন এভাবে ঘুরে ঘুরে যাবে। এই যে রডের দিয়ে, মানে 8খানা রড দিয়ে এভাবে লাইনটাকে মেনটেন করা হয়েছে। আমরা এখন যাচ্ছি, কিন্তু ডুগ্গু এত চিৎকার চেঁচামেচিতে ডুগ্গুর ঘুম কিন্তু ভাঙছে না। এরপর চলে এসেছি আমরা একদম মেন মন্দিরে। ওই যে বড় মাকে এক ঝলক আমরা দেখতে পেলাম। তো কাছে তো যাব অবশ্যই। একে একে সামনের জন যারা দাঁড়িয়েছিলেন তারা একে একে অঞ্জলি দেবে, আর তারপর এগিয়ে গেলে আমরা আবার সামনে যাব। আর ওই যে ডুগ্গু বড় মাকে একবার ঘুমের চোখে দেখে নিল, দেখে আবারও ঘুমিয়ে পড়লো বাবাইয়ের কাছে। ও জানে যে ওর মা বাবাই মিষ্টিমি দেখছে, ওর তাহলেই হবে। কিন্তু আমাদের ডুগ্গু একবার হলেও কিন্তু বড় মাকে কাছ থেকে দেখে নিল, দিয়ে ও ঘুমিয়ে পড়লো। আমার ভীষণ চিন্তা হচ্ছিল এত ভিড়ে আমি কি করব। যেহেতু সুরজিৎ নিয়ে এলো তাই আমি হয়তো ওকে নিয়ে আসতে পারলাম, না হলে হয়তো আমার একার দ্বারা সম্ভবই হতো না। এতটা ভিড় ছিল, না জানি কেন এরকম ভিড়, কিন্তু অনেকেই বলছিলেন কার্তিক মাস পড়ে গেছে বলে এতটাই ভিড়। আমরা জানতাম উইকেন্ডে বা শনি মঙ্গলবার এতটা ভিড় হয়, কিন্তু উইকডেজে যে এতটা ভিড় হতে পারে সত্যিই আমার জানা ছিল না। চলো এরপর এখানেও দড়ি দিয়ে বিভিন্ন ভাগে ভাগ করে করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারপরেও এতটা ভিড়, পিছন দিক থেকে কেউ ধাক্কা মারছিল, কেউ বা সাইড থেকে। আর একদম এখন কাছাকাছি এসে গেছি।
চলো বড় মাকে একটু সামনে থেকে দেখে নিই, মন প্রাণ ভরে বড় মাকে দেখে নিই। আর বড় মাকে দেখে যেন আমার সমস্ত চাওয়া এক নিমেষেই আমি ভুলে গেলাম। বড় মায়ের কাছে যে কি বলবো বলে গেছিলাম, জানি না কি হয়ে গেল, কিছুই মনে পড়লো না। বড় মার কাছে শুধু একটাই প্রার্থনা যে মা তুমি সবাইকে একটু সুস্থ রেখো। পুজো দেওয়া হয়ে গেছে, সামনের দিকে মাকে দেখেছি কিন্তু অনেক ধাক্কাধাক্কির পর। যাই হোক, পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে গেছি, কিন্তু আমাদের ডুকু এখনও ঘুমিয়ে যাচ্ছে। কতটা ক্লান্ত হলে দেখো, এত চিৎকার চেঁচামেচিতেও ও উঠছে না। আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল বড় মায়ের একটা বড় ছবি নিয়ে যাওয়ার। গত ৩-৪ মাস আগে মা এসেছিল সুরজিৎকে নিয়ে। আর সেখান থেকে মা আমাদের দুজনের জন্য, মানে আমাদের ২ বোনের জন্য আর বাড়ির জন্য বড় মায়ের ছবি নিয়ে গেছে। কিন্তু আমার মনে মনে ইচ্ছে ছিল একটা বড় ছবি আমার ঘরে রাখার বড় মায়ের। আজকে সুরজিৎ সেই ইচ্ছাটা পূর্ণ করে দিল। একটা বড় ছবি বড় মায়ের আমরা সাথে করে নিয়ে এলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা ঢুকে গেছিলাম একটা কচুরির দোকানে। কচুরি আর তরকারি খেয়ে নিয়ে আমরা বাইরে ওয়েট করছিলাম, কারণ তখন সুরজিৎ ডুগুকে ধরেছিল। আর এখন দিদি ডুগুকে ধরে আছে, আর সুরজিৎ খেয়ে নিল, দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সামনে বিক্রি হচ্ছিল লেবু আর আপেল। আপেলগুলো বেশ ভালো লাগছিল বলে আমরাও কিছু আপেল নিয়ে নিলাম বাড়ির জন্য। এদিকে এক হাতে বড় মায়ের এই ছবি, ওদিকে ডুগু, সব নিয়ে তাড়াহুড়ো করে আমরা লঞ্চে উঠে পড়লাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়েছে। আর ওদের ক্যামেরা দিয়ে তাকিয়ে কেমন পোজ দিচ্ছে। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে, এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে যাবো। হ্যাঁ হ্যাঁ বলে দাও, হ্যাঁ। তারপর সেখান থেকে এসে টোটো করে নেমে পড়েছি। আর এখানে দেখছিলাম কদবেল, কামরাঙা, বিলাতি আমরা বিক্রি হচ্ছিল। তো এগুলো আমাদের ২ বোনেরই ভীষণ প্রিয়। তো দিদি বলল তাহলে একটুখানি আমড়া মাখা নিয়ে নে। তো এখানে আমরা নেব, আর এখানে আমড়া মাখা চলছে। এগুলো খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু সেভাবে আমরা সকাল থেকে কিছু খাইও নি। এটি ভয় ভয় লাগছিল যে এগুলো খেলে না সমস্যা হয়। যাই হোক, আমরা বেশ খানিকটা, মানে অল্প করেই দুজনের জন্য আমরা সামান্য আমড়া মাখা নিয়ে নেব এখন। এখানে মেখে দিতে দেরি, কিন্তু দিদিকে আমার টেস্ট করতে দেরি নেই। কেমন হয়েছে বল খেতে? ও গেছে নুন নিয়ে আসতে, দেখো কাণ্ড। আমড়া মাখা নিয়ে আমরা আর রাস্তায় খাওয়ার মতো সময় পাইনি, সামনেই আমরা টোটো পেয়ে গেছি, টোটো উঠে পড়েছি। আর এদিকে ডুগ্গু বসে আছে বাবাইয়ের কাছে, আর আমরা এখন মিষ্টিমির কাছে। তো দিদি আমার দুজনকে খাইয়ে দিচ্ছে। তারপর স্টেশনে উঠে আমরা একদম ঠিক সময় বালি ব্যান্ডেলটা ফাঁকায় ফাঁকায় পেয়ে গেছিলাম, আর কোনো ফাঁকায় উঠেও পড়েছিলাম। আর এতটা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। ডুগ্গু বসে গেছে বাবাইয়ের কোলে, আর এই যে রুমালটা বেঁধে নিয়েছে। দেখতে দেখতে আমরা দেখতে পেলাম সূর্যি মামাকে, সেও এখন ফিরে যাওয়ার পথে। তো আমরা ভীষণ ক্লান্ত সেই সকালবেলা বেরিয়ে। যাই হোক, আমার থেকে বেশি ক্লান্ত ওরা, কারণ ওরা ৩ ঘন্টার মতো লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন তোমরা খুব ভালো থেকো।